হাই এভরিওয়ান, আমি দেখে আসলাম হিট ফ্র্যাঞ্চাইজির 3 নাম্বার মুভি হিট দ্য থার্ড কেস। তো কেমন ছিল এই মুভিটি? প্রথমেই বলি, আপনারা যদি আগের 2টা মুভি না দেখে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, আর যদি দেখে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। শুধু কানেকশন রয়েছে হিটের সাথে হোমিসাইড ইন্টারভেগেশন টিম, যারা কিনা কাজ করে অত্যন্ত জটিল কেসের ওপর। এবার সাথে আছে নানি এবং সাথে আছে আরও ভরপুর অ্যাকশন। মুভিটির কাহিনী হচ্ছে একের পর একটা খুন হতে থাকে এবং একই ধরনভাবে একই স্টাইলে করে সেটার ইনভেস্টিগেশন করতেছে হলো আর্জুন সরকার। কিন্তু এর ভিতর একটা টুইস্ট আছে, সেটা আপনাদের আমি বলবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। সো সবথেকে জরুরি বিষয় হলো প্রেজেন্টেশন। এই মুভিটির যখনই প্রেজেন্টেশন প্রথমে শুরু হয়, সাথে সাথে আপনার মাথার ভিতরে একটা কোশ্চেন ঢুকে দেয়, এটা কেন হচ্ছে, ওটা কৃষক হচ্ছে, এটা কীভাবে হইতেছে। সো এটার অ্যান্সার আপনারা আস্তে আস্তে মুভিটির ভিতর দিতে থাকে এবং সাথে এক ভরপুর অ্যাকশন দেখায়। এবং আপনারা যারা বলতেছেন অনেক মার্কো লেভেলের অ্যাকশন আছে, ঠিক অতটা না। হ্যাঁ, এতটা অ্যাকশন দেখাইছে যার কারণে রেটেড হয়েছে এটা। এবং আমি বিশেষ করে মনে করি অ্যাকশন মুভিগুলো যদি লাভ অ্যাঙ্গেলগুলো যদি না দেখায় তাহলে আরও অনেক বেটার হয় এবং লেন্দিটা একটু ফিল হয় না। সো এই কারণে একটু আপনাদেরকে একটু বোরিং লাগতে পারে কি মাঝখানে একটু। এবং লাস্টের দিকে যে 15 মিনিটের একটা ওয়ান টেক অ্যাকশন, গলির ভিতর বা দরজার সাইডে বলেন, ওটি অ্যাকশনটা দেখায়। সো করিডর যেটা বলে, সেই করিডোরের ভিতরে যে অ্যাকশন, ওয়ান টেক অ্যাকশন দেখায় 15-20 মিনিটের, সেটা একদম চুম্বেশ্বরী লেভেলের ছিল। এবং এর সাথে আরও হিট দ্য ফোর্থ কেসের একটা গ্লিম্পস দেখায় এবং লাস্টে একটা টুইস্ট থাকে। আপনারা যদি হিট দ্য থার্ড কেস বা ফার্স্ট কেস বা সেকেন্ড কেস দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবং ফোর্থ কেসেরও একটা অ্যানাউন্সমেন্ট দেখায় নতুন অ্যাক্টরের সাথে। আমি তো মুভিটা দেখে ভালো লেগে গেছে আমার কাছে। আমি তো 5-এর ভিতর 4 স্টার ইজিলি দেবো। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে এসে আমাকে বলেন। টাটা।